নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। একলব্য মডেল স্কুল, নিশ্চয়ই নামটা শুনেছেন। খুব ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং বিভিন্ন রকম পোস্টে, টিচিং পোস্ট, পিজিটি, টিজিটি, পিআরটি, এছাড়া আপনারা কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট, কাউন্সিলর, অ্যাডমিশন অফিসার, ভালো রকমের বেতন কিন্তু আছে আপনাদের জন্য এবং ভালো একটা বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরির জন্য বা সরকারি স্কুলের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনারা জয়েন করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনেই আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তাড়াতাড়ি আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের বুঝিয়ে দিই। পিজিটি ফিজিক্স একটা, পিজিটি হিস্ট্রি একটা, টিজিটি বেঙ্গলি দুটো, টিজিটি ম্যাথামেটিক্স একটা, টিজিটি ইংলিশ একটা, টিজিটি সোশ্যাল সায়েন্স একটা, টিজিটি কম্পিউটার সায়েন্স একটা, টিজিটি আর্টস একটা, টিজিটি মিউজিক একটা, পিইটি মানে পেট প্রাইমারি টিচারদের জন্য আপনাদের হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের জন্য এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য একটা, হোস্টেল ওয়ার্ডেন মেল একটা, ল্যাব অ্যাটেন্ডেন্ট একটা, কাউন্সিলর একটা, স্টাফ নার্স ফিমেল একটা একটা করে ভ্যাকেন্সি এখানে আছে, কিছুটা দুটোও আছে। তো এখানে যে বেতন হবে সেটা হচ্ছে 35,000 টাকা থেকে বেতন শুরু হচ্ছে, কিন্তু 33,000 টাকা পর্যন্ত পাবেন যাদের কোয়ালিফিকেশান কমপ্লিট আছে। তাদের যাদের কোয়ালিফিকেশান কমপ্লিট নেই তারা কিন্তু 2,000 টাকা করে বেতন কম পাবেন। এখানে দেখুন 31,000 টাকা আর এখানে দেখুন 29,000, 4,000 টাকা করে বেতন কম পাচ্ছেন। ওকে, তো যাদের পুরো কোয়ালিফিকেশান নেই মানে আপনাদের বিএড বা ডিএড যেটা প্রয়োজন সেটা নেই, ট্রেন্ড নন, তারা কিন্তু এই বেতনটা পাবেন। ওকে, এখানে কাউন্সিলর হিসাবে আপনাদের বেতন হবে 35,400 টাকা করে এবং ফিমেল স্টাফ নার্সের হিসাবে আপনাদের বেতন হবে 29,200 টাকা করে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাদের যে মানে নিয়োগটা হবে সেটা কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগটা হবে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে। তো এখানে আপনাদের যে পোস্টগুলো আছে এবং কি কোয়ালিফিকেশন লাগবে, প্রিন্সিপাল পোস্টের জন্য আপনারা 50 বছরের নিচে যদি বয়স হয় এবং আপনাদের মাস্টার ডিগ্রি যদি থাকে এবং বিএড ডিগ্রি যদি করা থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু আপনাদের বলে দিয়েছে যে কোনো সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট বা অটোনোমাস অর্গানাইজেশনে যদি আপনারা চাকরি করে থাকেন বা ভাইস প্রিন্সিপাল হিসাবে যদি যে কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা অটোনোমাস স্কুলেতে বা ইউনিভার্সিটিতে যদি আপনারা কাজ করে থাকেন আপনারা কিন্তু প্রিন্সিপাল হিসেবে এলিজিবল হবেন। ওকে, পিজিটি টিচারদের হিসাবে আপনাদের বয়স 40 বছর, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় আছে, যেটা সরকারি নিয়ম হয়। সেক্ষেত্রে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে এবং আপনাদের বিএড ডিগ্রি করা থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে পোস্টগুলো বললাম প্রত্যেকটারই কিন্তু কোয়ালিফিকেশন আপনাদের সেম লাগবে। ওকে, এছাড়া আপনাদের দেখুন যেমন ইংলিশের ক্ষেত্রে ইংলিশে মাস্টার ডিগ্রি বা হিন্দির ক্ষেত্রে হিন্দিতে মাস্টার ডিগ্রি বা ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে, এইগুলো যেটা বললাম সেইগুলো কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন প্রয়োজন হবে। এবার যদি আমি দেখি আপনাদের নেক্সট যে পোস্টটা সেটা হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স। সেক্ষেত্রে আপনাদের 40 বছর বয়স হতে হবে। এসসি এসটি ওবিসি যদি হন তাহলে বয়সের ছাড় পাবেন। যদি মাস্টার ডিগ্রি করা থাকে কম্পিউটার সায়েন্স বা আইটির ওপর, এমএসসি এমসিএ এমই এমটেক করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, বিএড কিন্তু পরের রিকোয়ারমেন্ট হলেও হতে পারে। টিজিটি ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আপনাদের ম্যাক্সিমাম বয়স হবে এবং আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে এবং বিএড ডিগ্রি করা থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএড করলেই কিন্তু হবে। এছাড়া আপনাদের সিটেট কোয়ালিফিকেশন কিন্তু লাগবে। সিটেট কোয়ালিফাই পেপার 2তে যদি করা থাকেন তবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টিজিটি টিচারের জন্য। টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ বা টিজিটি ম্যাথামেটিক্সের যে করসপন্ডিং শাখা আছে সেই শাখায় কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি করতে হবে। এইবার যদি আমরা দেখি পরবর্তী যেটা পোস্ট আছে সেটা হচ্ছে টিজিটি কম্পিউটার সায়েন্স। সেক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি মানে বিএসসি, বিসিএ, বিটেক যদি করা থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 50% মার্কস প্রয়োজন। বিএড ডিগ্রির কথা এখনো পর্যন্ত বলেনি, পরে কিন্তু লাগতে পারে। আর্ট টিচার হিসাবে আপনাদের 35 বছর বয়স এবং ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে আপনাদের পেন্টিংয়ের ওপর বা স্কাল্পচারের ওপর বা গ্রাফিক আর্টসের ওপর বা ফাইন আর্টসের ওপর 50% মার্কসের সমেত, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
আর মিউজিক টিচারের হিসাবে আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে মিউজিক বা পারফর্মিং আর্টসের ওপর এবং 50% মার্কস যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে যে পোস্টগুলো দিয়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি পোস্ট বেরিয়ে গেছে। ফিজিক্যাল এডুকেশন মেল ফিমেল দুজনদের জন্যই দিয়েছে এখানে, সেটা হচ্ছে 35 বছর আপনাদের বয়স হতে হবে, বিপিএড করা থাকতে হবে, তাহলেই এবং 50% মার্কস থাকবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লাইব্রেরিয়ান হিসাবে কিন্তু আপনাদের 35 বছর বয়স এবং এসসি এসটি ওবিসিদের যে বয়সের ছাড় প্রত্যেকটার জন্যই আছে। এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপর, 50% মার্কস থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ফিমেল স্টাফ নার্স হিসাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের বিএসসি অনার্স থাকতে হবে নার্সিং এর ওপর, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হোস্টেল ওয়ার্ডেন হিসাবে 35 বছর বয়স ম্যাক্সিমাম, এক্ষেত্রে আপনাদের 4 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে বা আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আপনাদের 30 বছর ম্যাক্সিমাম বয়স, এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, কমার্সের উপর মানে বিকম থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট হিসাবে 30 বছর ম্যাক্সিমাম বয়স, এখানে আপনাদের যদি ক্লাস 12 করা থাকে এবং আপনাদের যদি স্পিড ইংলিশে 35টা পার মিনিট এবং হিন্দিতে 30টা পার মিনিট যদি স্পিড থাকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেক বেশি সিট আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবেও কিন্তু আপনাদের 30 বছর ম্যাক্সিমাম বয়স এবং ক্লাস 10 পাস যদি করা থাকে, ডিপ্লোমা যদি করা থাকে ল্যাবরেটরি টেকনিকের উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা ক্লাস 12-এ যদি আপনাদের ক্লাস সায়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। ওকে, তো এখানে যদি আমি কাউন্সিলর পোস্টটা দেখি, তাহলে কাউন্সিলর পোস্টে আপনাদের মাস্টার ডিগ্রি যদি থাকে, মাস্টার ডিগ্রি সাইকোলজির ওপর বা ক্লিনিক্যাল সাইকোলজির ওপর, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 1 বছরের ডিপ্লোমা আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর উপর, আপনারা কিন্তু তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আমি বেতনের কথাটা কিন্তু আগেই আমি বলে দিয়েছি, কাউন্সিলের ক্ষেত্রে 35,400 টাকা এবং ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে 29,200 টাকা। ওকে, তো কোথা থেকে বেরিয়েছে, এটা সব থেকে বড় প্রশ্ন, কোথা থেকে বেরিয়েছে? বেরিয়েছে আপনাদের একলব্য মডেল স্কুল, কিল্লা, উদয়পুর, গোমতি, ত্রিপুরার তরফ থেকে বেরিয়েছে। তো ত্রিপুরা কিন্তু যেতে পারেন, কারণ ওখানে বাংলা ভাষাই চলে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 23শে আগস্ট বিজ্ঞাপনটা বেরিয়েছে এবং 29শে আগস্ট কিন্তু লাস্ট ডেট। 31শে আগস্ট কিন্তু আপনাদের পিজিটি ফিজিক্স, পিজিটি হিস্ট্রি, টিজিটি বেঙ্গলি, টিজিটি ম্যাথ, টিজিটি ইংলিশ, টিজিটি এসএসটি মানে সোশ্যাল সায়েন্স, টিজিটি কম্পিউটার সায়েন্সের ইন্টারভিউ হবে এবং 1 সেপ্টেম্বর আপনাদের টিজিটি আর্টস, টিজিটি মিউজিক, ফিজিক্যাল এডুকেশন ফিমেল, হোস্টেল ওয়ার্ডেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কাউন্সিলর, স্টাফ নার্স, এদের কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। ভেন্যু হবে ইএমআরএস মানে একলব্য মডেল স্কুলের যে ক্যাম্পাস আছে সেইখানেই, সেটা হচ্ছে সাউথ ব্রজেন্দ্রনগর, উদয়পুর, গোমতি, ত্রিপুরা। ওকে, সকাল 9টায় কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে। সমস্ত এডুকেশনাল ডকুমেন্টস এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে। অরিজিনাল নিয়ে যাবেন, জেরক্সও সঙ্গে নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।